ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে তার ডিভোর্স হোক বা হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে প্রেম বিচ্ছেদ, মালাইকাকে নিয়ে চর্চা যেন থামেই না। অর্জুন এবং মালাইকার ৫ বছরের প্রেম টেকেনি, পথ আলাদা হয়েছে দুজনেরই। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই নতুন প্রেম মাল্লার জীবনে। হ্যাঁ, এমনটাই বলছে নেট পাড়া। নিন্দুকদের কথাই, বয়স বেশি আরবাজের সঙ্গে সংসার টেকেনি, হুট করেই ডিভোর্স। আর সেই সময় মুন্নির জীবনে অর্জুনের এন্ট্রি, ব্যাস বদনাম হওয়া শুরু। সেই অর্জুনও মালাইকার হাঁটুর বয়সী, তবুও কয়েক বছরের জমা প্রেম টিকল না। আর তার নেপথ্যে নাকি অর্জুনের থেকেও ছোট প্রেমিক খুঁজে পেয়েছেন মালাইকা। আর সেই প্রেমিক আবার তার ছেলে আরহানের স্টাইলিস্ট এবং বন্ধু। আর সেই স্টাইলিস্টের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন এই বলিউড সুন্দরী। গল্পটা শুরু হয় সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মালাইকার একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে ছেলের স্টাইলিস্ট রাহুলের সঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন মালাইকা। আর সেই ভিডিও দেখার পর থেকেই হইচই বলি অন্দরে। নেটিজেনরা মালাইকাকে খোঁচা মেরে বলছেন ফের বাচ্চার মাথা খাচ্ছেন, তা বলে ছেলের বন্ধু। অনেকে তো মালাইকাকে বেহায়া বলেও কটাক্ষ করছেন। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনোই স্পষ্ট মুখ খোলেননি মালাইকা, তবে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় মালাইকাকে। এবারও করলেন তাই। সম্প্রতি ইনস্টা স্টোরিতে মালাইকা লিখলেন তার সম্পর্কের স্ট্যাটাস, যেখানে স্পষ্ট মালাইকা বিষয়টাকে হাসির মধ্য দিয়েই উড়িয়ে দিয়েছেন। মালাইকা যে ছবিটি আপলোড করেছেন সেখানে রয়েছে 3টি অপশন, ইন, রিলেশনশিপ আর সিঙ্গেল, এবং হাসির ইঙ্গিত। মালাইকা বাছলেন শেষের অপশনটি। তবে নিন্দুকরা বলছেন মালাইকার এমন পোস্ট একেবারেই মন ভোলানো। রাহুলের গপ্পটা লোকাতেই নাকি এসব পোস্ট। তবে ভিডিও ভাইরাল হলেও এসব নিয়ে মুখে কুলুপ দিয়েছেন মালাইকা ও রাহুল দুজনেই। এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, একাকিত্ব এই প্রথম নয়। 2014 সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই সময়টাই নিজেকে তৈরি করেছি, অভিনেতা হয়েছি, কাজ আমাকে ব্যস্ত রাখত, তাই একাকিত্ব আমাকে গ্রাস করতে পারেনি। মালাইকাকে ইঙ্গিত করে অর্জুন বলেন, তবে সম্প্রতি যেভাবে ঘটেছে তা সম্মানজনকভাবেই হয়েছে, তাই একাকিত্ব থাকলেও দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি সেলফ কেয়ার অত্যন্ত জরুরি, এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।